সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা আগের দিন ত্রিভুজ সূত্র করেছি ভেক্টরের, ঠিক আছে। আজকে করব ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। তা দেখে নাও, সামান্তরিক সূত্র করার আগে ভালো করে দেখে নাও, এইটা একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের কটা বাহু থাকে? চারটি বাহু, এটা 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 এটা, ঠিক আছে। দেখো, ও এ এবং ও বি এই বাহু দুটোকে কী বলা হয়? সন্নিহিত বাহু। আবার দেখো, এইটাকে কি বলবো? সন্নিহিত বাহু। আবার এইটা কি বাহু? সন্নিহিত বাহু। আবার এইটা কি বাহু? সন্নিহিত বাহু। তাহলে সামান্তরিক সূত্র কি বলছে? সামান্তরিক সূত্র বলছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে দেখো, যদি এইটা নিই তাহলে এইটা নিতে পারবো, অথবা এইটা নিতে পারবো, ঠিক আছে। তাহলে দুটি সন্নিহিত বাহুকে যদি ভেক্টর রূপে মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়, তাহলে মানে এবং অভিমুখ বলতে কি? ডাইরেকশন। এইটুকু মান বোঝায়, এটা কি বোঝায়? অভিমুখ বোঝায়। দুটি সন্নিহিত বাহু, তাহলে একটা নিয়েছি, তাহলে এটাও নিতে পারি। যদি প্রকাশ করা হয় তাহলে কি হবে? এই সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, ছেদবিন্দু কোনটা? ও বিন্দু। কর্ণ কোনটা হবে? অঙ্কিত কর্ণ। দেখো, এইটা কর্ণ, এই অঙ্কিত কর্ণ কাকে নির্দেশ করবে? এই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে। তাহলে এইটা কি হলো? লব্ধিকে প্রকাশ করবে, ঠিক আছে। ধরো এটা আর ভেক্টর দিলাম, এটা এই ভেক্টর দিলাম, এটা বি ভেক্টর দিলাম, ঠিক আছে। তাহলে কি লিখবো? স্টেটমেন্ট বা বিবৃতি। বিবৃতি হচ্ছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি কোনো ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে, দেখো এই অ্যারো দিয়েছে মানে কি? দিকে প্রকাশ করে দিয়েছে। তাহলে সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, মানে কোনটা? ওসি। অঙ্কিত কর্ণ ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে, মানে কি? মানে এবং কি? অভিমুখে প্রকাশ করবে। তাহলে দেখো, লব্ধি কোনটা? ও সি, মানে আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টর সমান কি বলতে পারি? ও এ ভেক্টর প্লাস কি? ও বি ভেক্টর। এটাই সামান্তরিক সূত্র। তাহলে কি বলবো? ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও এ ভেক্টর প্লাস কত? ও বি ভেক্টর। ওকে, দেখো ও সি মানে কি দেওয়া আছে? আর ভেক্টর, রাইট। ও এ মানে কি দেওয়া আছে? এ ভেক্টর প্লাস ও বি মানে কি দেওয়া আছে? দেখো বি ভেক্টর দেওয়া আছে। দিস ইজ কল্ড সামান্তরিক সূত্র। ওকে, দেখো আমি আরেকবার ড্র করছি এখানে সন্নিহিত বাহু। দেখো, তাহলে এইটা হচ্ছে একটা সন্নিহিত বাহু করলাম, দেখো এই দুটোকে। তাহলে এটা ও, এটা কি? এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে অঙ্কিত কর্ণ কোনটা? আচ্ছা, তাকে দেখে নাও, ও এর সমান্তরাল করে তুমি এখানে বি বিন্দুতে নাও, দিয়ে আবার সমান্তরাল ড্র করো এইখানে। কার সমান্তরাল করে? ও এর সমান্তরাল নাও, এখানে বসাও, দিয়ে এখান থেকে সমান্তরাল ড্র করো। ওকে, তাহলে ও এ যদি এ হয় তাহলে এটাও কি হবে? এ হবে। ওকে, সিমিলারলি ও বি সমান করে এতে বসাও, এতে বসাও, দিয়ে এতে বসে আবার সমান্তরাল ড্র করো। এই যে আবার সমান্তরাল ড্র করলাম, ঠিক আছে। যেখানে ছেদ করলো ধরো এটা সি বিন্দু। এবার তুমি একটা কর্ণ ড্র করো, দেখো কর্ণ ড্র করলাম, তাহলে সামান্তরিক পেলাম এটা। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এটা কি? কর্ণ আর
তাহলে কর্ণ কাকে নির্দেশ করবে? এটা যোগফলকে নির্দেশ করবে। ভালো লক্ষ্য করো, ও এ আর বিসি কি সমান্তরাল, তাহলে এটা যদি এ হয় এটা কি হবে? এ হবে। আবার দেখো ও বি, এটা যদি বি হয় তাহলে এসিও কি হবে? এসি হবে বি। ওকে, এটাও বি। এবার দেখো কি বলতে পারি, সমান্তরাল সূত্র অনুযায়ী কি বলবো? ও এ ভেক্টর প্লাস কি ও বি ভেক্টর ইকুয়াল টু কি আর ভেক্টর। ভালো করে লক্ষ্য করে এখানে ও এ সমান্তরাল কি বিসি, তাহলে ও এ সমান্তরাল এবং কি বিসি এইটা। ওকে, আবার দেখো ও বি কার সাথে সমান? এসির সাথে সমান, তাহলে ও বি সমান কি এসি, রাইট? ভ্যালু পুট করো, তাহলে ও এর জায়গায় কি বসাবে? বিসি বসাতেই পারে, প্লাস ও বির জায়গায় কি বসাতে পারি? সরি ও এ ও বি বিসি, মানে বিসি বসিয়েছি, দেখো দেখো এ, এটা বসানো যায়। আবার দেখো ও বি মানে কি এসি বসাতে পারে, এটাও তো করা যায় সমান্তরাল সূত্র অনুযায়ী। ঠিক আছে, এবার এই সমান্তরাল সূত্রের মাধ্যমে কি করব? আমরা লব্ধির মান নির্ণয় করব, মানে আর এর মান বার করব। আর সিমিলারলি কী করবো? লব্ধি এবং যে কোনো একটি ভেক্টরের মধ্য দিয়ে কোণ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মধ্য দিয়ে কোণ কত? থিটা। আর এটা লব্ধি, এটা কি যে কোনো একটি ভেক্টর, তার মধ্যে কোণ কত? আলফা। ঠিক সেম প্রসেসে যেরকম আমরা ত্রিভুজ সূত্র করেছিলাম, ত্রিভুজ সূত্রে কী করেছিলাম? ত্রিভুজ সূত্রে দেখো এই ও এ ভেক্টরকে কী করেছিলাম? দেখো এক্সটেন্ড করেছিলাম, বাড়ি দিয়েছিলাম। আবার দেখো এইখান থেকে কী করেছিলাম? এখান থেকে লম্ব টেনেছিলাম, দেখো লম্ব টেনেছিলাম। ঠিক আছে, তা দেখো তো এটা নাম যদি ই নাম দিই, তাহলে যে ও ই সি আবার কি সেই ট্রায়াঙ্গেল পেলাম। তো সেম প্রসেসে কী করবো আমরা? ত্রিভুজ সূত্রে যেরকম মানে লব্ধি বার করেছিলাম, যেটা আগের ভিডিওতে দেওয়া আছে দেখবে, সেম প্রসেসে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেই লব্ধি মান কত হবে? আর সমান কত হবে? √r a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাই। ওকে, ঠিক আছে। আর ট্যান আলফা কত পেয়েছিলাম? দেখবে ট্যান আলফা পেয়েছিলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা পেয়েছিলাম ট্যান আলফা। ট্যান আলফাটা কি? ট্যান আলফাটা হচ্ছে লব্ধি এবং যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ লব্ধি ডাইরেকশান, এটা হচ্ছে ট্যান আলফা। আর আরটা কি? আরটা হচ্ছে দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে রেজাল্টেন্ট হয় সেই রেজাল্টেন্টের মান নির্দেশ করে। এগুলো আগে করানো হয়েছে। এবার আমরা কিছু স্পেশাল কেস করব। ভালো লক্ষ্য করো, স্পেশাল কেস, বিশেষ ক্ষেত্র। এই সূত্রটা বেশি কাজে লাগবে, রিমেম্বার দিস ওয়ার্ড। আর লব্ধি সমান কি? √r a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ভালো করে মনে করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, দেখো স্পেশাল কেস নাম্বার 1, যদি ভেক্টর দুটি, যদি দুটি ভেক্টর সমমুখী হয়। সমমুখী মানে কি? সমমুখী মনে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এই ভেক্টর যদি এটা হয়, আর একটা সেম ভেক্টর নাও, এটাও কী হবে? একই দিকে হবে। তাহলে থিটা কত হলো? থিটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা হচ্ছে কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে তুমি আবার কি করবে? এই ফর্মুলায় এই ভ্যালু পুট করো। তাহলে আর সমান কি? আর সমান √r a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো cos থিটা, থিটা ভ্যালু কত? 0, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে আর সমান কী পেলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1। ওকে, এটা আর। দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার সূত্র, তাহলে কি a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আর সমান কী পাচ্ছি? √r a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী পাচ্ছি? a প্লাস বি। এটাকে বলা হয় আর ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম কত পেলাম? a প্লাস বি। তাহলে লব্ধির সর্বোচ্চ মান, এটাকে বলবো কি? লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। স্পেশাল কেস 2 নম্বর। এবার ভেক্টর দুটি আগে সমমুখী ছিল এবং কি বিপরীতমুখী। একটা ভেক্টর যদি এদিকে হয়, অপরটা কোন দিকে? এদিকে। তাহলে অ্যাঙ্গেল কত হলো?
দেখো অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, মানে এই টোটালটা কত 180 ডিগ্রি। তাহলে হচ্ছে ভেক্টর দুটি সমমুখী বিপরীতমুখী হলে দুটি ভেক্টর বিপরীতমুখী হলে থিটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক সিমিলারলি এই থিটার ভ্যালু আবার এখানে পুট করো এখানে, তাহলে আবার আর সমান কি লিখবো, আর ইকুয়াল টু কী পেলাম √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, থিটা মানে হচ্ছে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি কত, কস 180 ডিগ্রির মান কত -1, কস 180 ভ্যালু হচ্ছে -1। তাহলে পুট করি, তাহলে আর সমান কী পাচ্ছি, আর ইকুয়াল টু পাচ্ছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এইটা হচ্ছে -1 আসবে, এই ভ্যালুটা -1 আসবে, তাহলে -1 মাইনাস আর প্লাস কী হয় মাইনাস হয়ে যায়, যেখানে মাইনাস বসিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা কিসের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা সূত্র এইটা। তার আর সমান কী পেলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আর সমান কী পাচ্ছি a মাইনাস বি তার মড। দেখো আমরা তো জানি না কোন ভেক্টরটার মানে বড়, এ ভেক্টর মানে বড় না বি ভেক্টর মানে জানি না, ওই জন্য আমরা মড নিয়েছি। যদি কি হয়, যদি এ ভেক্টর গ্রেটার দেন বি ভেক্টর হয়, তাই তো, মানে এর মান বি এর থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, আর সমান করব a মাইনাস বি। ঠিক আছে এটা। আর যদি কি হয় বি ভেক্টর এর থেকে বড় হয়, বি ভেক্টর এর থেকে বড় হয়, তাহলে কি করব, আর সমান কি লিখব a মাইনাস বি তার মড। মড মানে কি, সেই মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, দুটোই লেখা যায় অ্যাকচুয়ালি, এর জন্য আমরা মড করেছি এখান থেকে। এটাও করতে অসুবিধা নেই যে বি মাইনাস এ তা মড দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর স্পেশাল কেস। তাহলে দেখো এখানে এটাকে বলা যেতে পারে আর মিনিমাম। তাহলে আর মিনিমাম কত হচ্ছে a মাইনাস বি। তাহলে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে a প্লাস বি। লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন আর মিন হচ্ছে a মাইনাস বি। 3 নম্বর কেস হচ্ছে দুটি ভেক্টর কি সমমানের কিন্তু একই অভিমুখী। ব্যাপারটা কীরকম, সমমান মানে ধরে এই যদি ভ্যালু 2 হয়, এই ভ্যালু কত হবে 2 হতে হবে, এবং কি একই অভিমুখী থিটা কত 0 ডিগ্রি। দেখো দুটো সমান মানের, দুটো দৈর্ঘ্য কি এক। তাহলে দেখো ওখানে কি লেখা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b cos থিটা লেখা আছে তো, তাহলে a সমান কি, a সমান কি হতে হবে b হতে হবে, এর ভ্যালু যা বি এর ভ্যালু যা। ঠিক আছে, তাহলে 3 নম্বর কেস হচ্ছে দুটি ভেক্টর সমমানের ও সমমুখী। 3 নম্বর কেস, তাহলে কি হচ্ছে a সমান b, রাইট, আর থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি। সিমিলারলি আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করো, আর সমান কত √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ওইখানে পুট করে দিলাম। তাহলে আর সমান কী পেলাম √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আর সমান কী পাচ্ছি, আর সমান হচ্ছে a স্কোয়ার, দেখো বি এ ভ্যালু কত a বসিয়ে দিলাম, প্লাস 2a, বি মানে কত, বি মানে a বসিয়ে দিলাম, ইন্টু cos থিটা ভ্যালু কত 0 ডিগ্রি, তাহলে cos এর ভ্যালু কত 1 × 1। তো আলটিমেট কী পেলাম এখান থেকে, আর ইকুয়াল টু কত পেলাম, দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার, আর এখানে কত 2a স্কোয়ার, তাহলে কত হলো 4a স্কোয়ার হলো, a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার পেলাম। তাহলে √, কত পেলাম 4a স্কোয়ার, এখানে কত পাচ্ছি 2a প্লাস মাইনাস 2a। তাহলে আর এর ভ্যালু কত পেলাম, প্লাস মাইনাস 2a পেলাম। 4 নম্বর কেস হচ্ছে দুটি ভেক্টর যদি পরস্পরের সাথে অভিলম্ব হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, অভিলম্ব বলতে ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, তাহলে ভেক্টর দুটো কোণ কত 90 ডিগ্রি, এরকম বলেছে আবার। তা দুটি ভেক্টর হচ্ছে 4 নম্বর কেস, দুটি ভেক্টর সমমুখী। ঠিক আছে, সমমুখী এবং এটা দেখো দুটি ভেক্টর লম্ব, পরস্পরের সাথে কী আছে লম্ব,
তাহলে থিটা কত হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আবার আমরা কি জানি আর সমান কি জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, ঠিক আছে। তাহলে রুট ওভার কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 বসে দিলাম কস 90 ভ্যালু কত, কস 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে পুট করি। তাহলে আর সমান কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 0, এটা 0 হয়ে গেল। তাহলে আর সমান কী পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে রেজাল্টের মান। তাহলে যখন দুটি ভেক্টর পরস্পরের সাথে লম্ব হয় তখন লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট। আরও তুমি অনেক কিছু করতে পারো, তো বলে যে দুটি ভেক্টর কী হলো বিপরীতমুখী বাট সমমানের, এটাও বলতে পারো, অ্যাপ্লাই করবে ফর্মুলা হয়ে যাবে।